যাচ্ছেন? ডাক্তারবাবু এমআরআই এর জন্য বলেছেন, আপনি কি ওখানে নিয়ে যাচ্ছেন? ঠিক আছে। দাঁড়াও। স্যার ওনাকে যেতে দিন, এমআরআই এর জন্য নিয়ে যেতে হবে। কোন ডাক্তার বলেছে? এর সমস্ত টেস্ট তো হয়ে গেছে। ডাক্তার বলেছেন ওর বিশ্রামের দরকার। আরে দাঁড়ান, এক্সকিউজ মি, আমি আপনাকে বলছি, দাঁড়ান। আপনার সাহস কি করে হলো আমার কথা না শোনার? ড্যাড 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 তাড়াতাড়ি চলো, ডক্টর জরুরি কাজে ডাকছে, চলো প্লিজ। কিন্তু এ তো আমাকে যেভাবেই হোক হর্ষকে এখান থেকে বের করতে হবে। আপনি তাড়াতাড়ি আসুন আমার সাথে, এমআরআই এর সবাই ওনার জন্য অপেক্ষা করছেন। আরে চলো It's okay, Dad. তাড়াতাড়ি চলো। করছেন আপনারা? ছাড়ুন আমাকে। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? কেউ আছেন? প্লিজ, কেউ আছেন? কি খবর? এ এখন আমার কাছে আছে। তোমার তো মনে আছে আমার ডিলটা, কিন্তু তুমি ভুলে যেও না আমার বিয়ের প্রস্তুতি চলছে। যদি তোমার দিক থেকে কোনো গন্ডগোল হয় মনে রেখো। হ্যাঁ হ্যাঁ, ডোন্ট ওয়ারি, আমি সব সামলে নেব। ওকে, তুমি তো জানো ওর সঙ্গে কি করতে হবে। হ্যাঁ জানি আমি। ডক্টর, ডক্টর, ডক্টর। তুমি থার্ড ফ্লোরে চেক করো, আমি এখানে দেখছি, তাড়াতাড়ি। মম মম ড্যাড, অনেক বড় গন্ডগোল হয়ে গেছে, হর্ষটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়াট? আমি এমআরআই রুমে গিয়ে দেখছি। হাউ ইজ ইট পসিবল? এইভাবে পেশেন্ট হসপিটাল থেকে গায়েব হয় কি করে? এই যে ডক্টর, ড্যাড 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 আমার ছেলে আরে কোথায় বাবা। গেল? ও তো একা কোথাও যেতে পারে না। খোঁজো ওকে, তোমার সব লোককে বলো। আমরা খুঁজছি স্যার। আরে কি খুঁজছো তোমরা? পাগল হয়ে গেছে সব। হর্ষ কি একটা খেলনা নাকি যেখান থেকে উধাও হয়ে যাবে? এটা তোমাদের গাফিলতি। এত বড় একটা হসপিটাল, এখান থেকে উধাও কি করে হয়? প্লিজ কাম ডাউন মিস্টার শাস্ত্রী, আমরা চেষ্টা করছি। চেষ্টা করছি। কি চেষ্টা করছো? এখনো খুঁজে পেলে না কেন? দিস ইজ টু মাচ ডক্টর। ড্যাড 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 শান্ত হও তুমি। এই টাচ করবে না আমায়। তোমরা জানো না আমি কে? 1 মিনিটে তোমাদের এই হসপিটাল আমি বন্ধ করে দিতে পারি, বুঝেছ? তাই শেষবারের মতো বলছি, তাড়াতাড়ি আমার ছেলেকে খুঁজে বার করো। মা, এসব কি হচ্ছে? হর্ষ আবার কোথায় চলে গেল? সব শেষ হয়ে যাবে, আমরা আর কিছুই পাবো না যদি না হর্ষকে পাওয়া যায়। আমরা হর্ষকে বাঁচতে দিতে পারি না রাজেশ। জয়ের এত কাছাকাছি এসে আমি হারতে রাজি নই রাজেশ। তোমার যা করার আছে করো। আর এরা কি করছিল? তোমরা কি করছিলে? তোমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছিলে? আমরা একটা কাজ দিয়েছিলাম হর্ষের খেয়াল রাখার জন্য। আর তোমরা এটা মনে রেখো, যদি আমি আমার ছেলেকে খুঁজে না পাই তাহলে তোমরা আমাকে চেনো না, তোমাদের আমি রাস্তায় নামিয়ে দেব। তাই সব রকম অজুহাত বন্ধ করে তাড়াতাড়ি হর্ষকে খুঁজে বার করো। এই যে সিসিটিভি ক্যামেরাস, এগুলো কাজ করছে তো? হ্যাঁ ইয়েস স্যার। স্যার অলরেডি আমাদের টিম সিসিটিভি ফুটেজ চেক করছে। যত তাড়াতাড়ি সম্ভব পেশেন্টকে খুঁজে নেব আমরা।
ওকে ধরো সাবধানে। বন্দনা, কোনো ব্যাপারে চিন্তা করবে না তুমি একদম। তুমি খুব সাহসী বন্দনা। হর্ষকে সাবধানে নিয়ে যাবে, যেখানেই নিয়ে যাও, যেরকমই থাকুক আমাকে জানাবে। যাও বন্দনা। যদি কেউ সিসিটিভি ফুটেজে আমাকে কেউ দেখে ফেলে তাহলে? প্লিজ যেতে দিন আমাকে, প্লিজ। চুপ করে যাও, চুপ করে যাও। আমি তোমার গায়ে হাত দিয়ে চুপ করাতে চাই না। তোমার মুখটা আমার অনেক কাজে আসবে। কোন কাজের কথা বলছেন আপনি? চিন্তা করো না, ভুল সুযোগ নেব না আমি। প্লিজ যেতে দিন আমাকে। আপনার বাকি টাকাও আমার বাড়ির লোক ঠিক দিয়ে দেবে। প্লিজ ছেড়ে দিন আমাকে। আমাকে না দেখতে পেয়ে হাস নিশ্চয়ই খুব চিন্তায় আছে, হয়তো আমাকে খুঁজছে। কেউ তোমাকে খুঁজছে না, না তোমার হর্ষ, না অন্য কেউ। তাই ভালো এটাই হবে যে তুমি ভুলে যাও, বুঝলে? যেতে দিন না আমাকে, প্লিজ যেতে দিন আমাকে। আর কতবার বলবো যেতে দিন না আমাকে। এই, চুপ করো, অনেক হয়েছে, এবার চুপ। যদি আর একবার ওর নামটা আমার সামনে নিয়েছো, খেয়াল রেখো ওই মেয়েটার যেন পালাতে না পারে। ঠিক আছে স্যার। এবার যেন কোনো নাটক না হয়, বুঝেছো? ঠিক আছে স্যার। গো, হ্যাঁ স্যার। গিয়ে পুরোহিত মশাইকে ডেকে আনো। বিয়ের সমস্ত নিয়ম কানুন টাইম মতো হওয়া চাই। আমি চাই সব কাজ আমার প্ল্যানের মতোই হয়। বুঝতে পেরেছো কথাটা? কে আছেন? প্লিজ হেল্প করুন। হর্ষ, কোথায় তুমি? হর্ষ, তোমাকে এখন আমার খুব দরকার। হর্ষ, তুমি আমাকে খুঁজতে আসছো না, তাই তাই ভয় করছে আমার। আমার মনে হচ্ছে যেন তুমি কোনো বিপদের মধ্যে আছো। নাহলে আমাদের প্রেম বন্ধন তো এমন যে আমরা একে অপরের বিপদ হলেই সেটা অনুভব করতে পারি। বলো না, তুমি ঠিক আছো তো? আমি কি করে জানবো কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না তো। আর প্লিজ আমাকে সাহায্য করো, প্লিজ এসো।